5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ব্যবসায়ী সহ অনেকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। এগুলো যাচাই করে ভুয়া মামলা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠক শেষে এমন কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, রাস্তা বন্ধ করে মব কালচারের মাধ্যমে দাবি আদায়ের দিন শেষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও সংস্থা প্রধানদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় 2.5 ঘন্টা ধরে চলা এই বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বিশিষ্ট ব্যক্তি ও পেশার মানুষের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা হয়েছে তা যাচাই করে ভুয়া মামলাগুলো প্রত্যাহার করা হবে। বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে ওইরকম আসামি করা হয়েছে। অনেক মানুষকে এইভাবে ভোগান্তিতে ফেলা হয়েছে, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছি তাদের এই যে যথাযথ ব্যবস্থা করা এবং তারা যেন ভোগান্তির সৃষ্টি না হয় সেগুলো দেখবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এই সরকারের প্রথম অগ্রাধিকার। পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। সরকার কোনো মবকে প্রশ্রয় দেবে না বলেও জানান তিনি। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জমানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দেবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে। মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স খতিয়ে দেখা হবে। রাজনৈতিক বিবেচনায় পেলে তা বাতিল করার ঘোষণাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া বিডিআর হত্যা মামলার পুনঃ তদন্ত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। লটারির মাধ্যমে যে যাকে যেখানে পেয়েছে সেই লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না। সেটা হয়েছে, কিন্তু সরকারি নিয়োগ সেভাবে হয় না। সুতরাং এগুলো স্ক্রুটিনি করে ডিপার্টমেন্ট যাকে দক্ষ উপযুক্ত যেখানে দেয়া মনে করবে সেই হিসাবে এগুলো করার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে। পদ খালি থাকায় 2701 জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে এবং 2006 সালে নিয়োগ বাতিল হওয়া 650 SI চাকরি ফেরত পাবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।